আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জিত হল। আজ বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আজাদ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএই এর প্রতিনিধি রাফায়েল গ্রোসি এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি কিলাচেভ সহ প্রকল্প সংশ্লিষ্টরা। এর আগে গত 16 এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বায়রা প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমে 28 এপ্রিল জ্বালানি লোডিং এর পথ প্রশস্ত হয়। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ খাতে যে সংকট তা অনেকটাই কেটে যাবে। নওগাঁর পোরশা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, আইন শৃঙ্খলা, চোরাচালান, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, নাশকতা রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান খান। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং তা আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ওসি নূরে আলম। রাজশাহীতে গত 10 বছরে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 2,09,631 মেট্রিক টন। এই সময়ের মধ্যে নতুন করে আবাদের আওতায় এসেছে আরও 5,859 হেক্টর জমি। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া 2015 থেকে 2025 সাল পর্যন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে রাজশাহীতে এই পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এতে করে আমদানি নির্ভরতা কমে এসেছে। 2015 সালে যেখানে 15,516 হেক্টর জমিতে পেঁয়াজের ফলন ছিল 2,03,497 মেট্রিক টন, 10 বছর পর 2025 সালে 21,375 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 4,13,128 মেট্রিক টন। পাশাপাশি পেঁয়াজের বীজ উৎপাদনেও লাভবান হচ্ছেন কৃষকরা। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন জানান, কৃষকদের মাঝে উন্নত জাতের পেঁয়াজের বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। সর্বোপরি কৃষকদের উদ্বুদ্ধ করার ফলে এই অঞ্চলে পেঁয়াজের আবাদ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। খেলার খবর ফুটবল। নওগাঁর পত্নীতলাই উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর পাবলিক মাঠে ফাইনাল খেলায় বালক গ্রুপে টাইব্রেকারে নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-2 গোলে পরাজিত করে আমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অন্যদিকে বালিকা গ্রুপেও টাইব্রেকারে নাদর বেংডোম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3-2 গোলে পরাজিত করে 18 মাত্রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা অর্জন করে। টুর্নামেন্টে 12টি করে মোট 24টি বালক ও বালিকা ফুটবল দল অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফা তারা। তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ আক্তার, মোহাম্মদ আব্দুর রহমান ও অন্যান্যগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:33। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।